হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের মুগ ডালের নাড়ু বা লাড্ডু রেসিপি। যাই বলেন না কেন, যেটা বলেন সেটাতেই দুর্দান্ত, বলতেও যেমন খেতেও তেমনই দুর্দান্ত। তো মুগ ডালের লাড্ডু বা লাড়ুগুলি কেমন করে করেছি সেটি দেখানোর জন্য চলে যাব আমি আমার রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আর আমি 2 ঘন্টা আগে মুগ ডালটা ভিজিয়ে রেখেছি। মুগ ডালের নাড়ু করব, ওই জন্য জলে ভিজিয়ে রেখেছি। ভিজে এমন হয়ে গেছে, এই যে। এবার আমি এটা ভালো করে জল ঝরিয়ে নেব। ডালটা জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দেব, দিয়ে আমি এটা মিক্স করে নেব। ডালগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, একটা কথা বলা হয়নি, তো আমি অনেক দিন ভিডিও বন্ধ রেখেছিলাম, কারণ আমার বিয়ে ছিল। তো বিয়ে হয়ে গেছে 2 মাস মতো, 1.5 মাস মতো হচ্ছে। ওই জন্য আবার নতুন করে শুরু করেছি। বন্ধুরা, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া এগোনো তো সম্ভব না। বন্ধুরা, এই যে ডালটা নিয়ে নিয়েছি। এবার আমি এটা মিক্সিতে ভালো করে বেটে নেব। আপনারা শিলেও বেটে নিতে পারেন, অসুবিধা নেই কোনো। ব্লেন্ড করা হয়ে গেছে। এই যে আর এমন হয়েছে ডালটা, এই যে মিহি হয়েছে। এবার আমি এটা ভালো করে ভেজে নেব। এবারে কড়াই উনানে দিয়ে দিয়েছি, আর এটা ডালটা সবটা নিয়ে নিয়েছি। এটা ভেজে নেব, ছেঁকা তেলে ভালো করে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, হ্যাঁ দেখে নিয়েছি গরম হয়ে গেছে। এবারে তেলটা দিয়ে দেব। গরম হয়ে গেছে, এবারে তেলটা দিয়ে দিচ্ছি। বেশি তেল দেবো না, এতে ভেজে নেব। আপনারা সরিষার তেল দিয়েও ভাজতে পারেন, এই তেলেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এরকম করব, লাড্ডু আর দিয়ে দেবো তেলে এরকম করে করে। একটু পরে দেবো, ভালো মতো গরম হোক। এবারে সবগুলো দিয়ে দিচ্ছি। তেলে ভালো মতো গরম হয়ে গেছে। এভাবে দেব, দিয়ে ভেজে নেব। একটু উল্টে পাল্টে ভেজেই তুলে নেব, বেশিক্ষণ ভাজবো না। একটু শক্ত শক্ত মতো হবে হালকা, আর সেটা তুলে নেব। এই যে এভাবে করছে, দিয়ে দিচ্ছি। হাই হিটেই ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে এগুলো তুলে নিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি। তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এভাবে সবগুলো ভেজে নিচ্ছি। এই যে এমন হয়েছে, বেশিক্ষণ ভাজা লাগবে না। সবগুলি ভেজে নিয়েছি। এবারে গুঁড়ো করে নেব মিক্সিতে। গুঁড়ো করে নিয়ে নাড়ু বানানোর পালা। এভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এটা মিক্সিতে একদম মিহি করে নেব, বেটে নেব। গুঁড়ো করে এমন হয়েছে, সুন্দর লাগছে দেখতে, একদম দানাদার লাড্ডু লাড্ডু হবে। আর আমি এখানে 200 গ্রাম মুগ ডালের জন্য 250 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা আমি আগে দিয়ে দিচ্ছি, এখনও জাল লাগাইনি, জলটা লাগিয়ে নেব। এই কাপের 1 কাপ জল দিয়েছি, সব দেব না, হাফ দিয়েছি, এতে আমার হয়ে যাবে। এবার জালটা লাগিয়ে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। আপনারা এলাচটা গুঁড়ো করে ওই ডালের সঙ্গে মিহি করে বেটে নিতে পারেন। আমি আস্ত দিচ্ছি, চিনিতেই দিচ্ছি, এতেও হবে, অসুবিধা নেই কোনো। চিনিটা গোলার অপেক্ষায় রয়েছি। চিনিটা গুলে গেলে ডালগুলি দিয়ে দেব। একটু চিটচিটে ভাব হলে হালকা, তখনই দেবো, এখন দেবো না। চিনিটা ভালোভাবে গুলে গেছে। এবার চিটচিটে ভাব হয়েছে কিনা দেখে নেবো একটু। হালকা হালকা একটু চিটচিট ভাব এসছে, দেখে বুঝতে পারছেন। এবার দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে। দিয়ে দিচ্ছি ডালগুলি সব। আর অবশ্যই লো ফ্লেম করে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা।
এবারে ভালো করে মিশিয়ে নেবে এর সঙ্গে। দারুণ সুন্দর সুস্বাদু খেতে হয় নাড়ুগুলি বা লাড্ডুগুলি, মুগ ডালের নাড়ু। লাস্ট ফিনিশিং যখন হয়ে যাবে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। যারা ঘি না দিতে চান নাও দিতে পারেন, এভাবেও করা যায়। যারা ঘি পছন্দ করেন না বন্ধুরা, এভাবেও করতে পারেন ঘি ছাড়া। এভাবে দুর্দান্ত স্বাদের খেতে হয়, একদম মতিচুর লাড্ডু বা নাড়ু। আর ডাল দেওয়ার পর অবশ্যই এটা লো আছে এভাবে করে নিতে হবে, হাই হিটে করা যাবে না। প্রায় হয়ে এসছে, দেখে বুঝতে পারছেন। এলাচগুলি এবার ফেলে দেব, যে দেখা যাচ্ছে এই যে এইভাবে ফেলে দেবো। এবারে এটা হয়ে গেছে, আর একটু দেখে নেব পাকানো যায় কিনা লাড্ডুটা। এভাবে গোল করে শেপ দিয়ে দেখে নিতে হবে হচ্ছে কিনা। এই যে হচ্ছে, তার মানে বুঝতে পারবেন যেটা হয়ে গেছে, নামিয়ে নিতে হবে ওটা। হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি নাড়ুগুলি পাকিয়ে নেব। এই যেভাবে নিচ্ছি, সাইজটা আপনাদের ইচ্ছা মতো, আমি একটু বড় বড় সাইজই করছি। এই যে এভাবে পাকিয়ে নেব। দুর্দান্ত স্বাদের খেতে হয় বন্ধুরা নাড়ুগুলি। চাইলে শেষে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিতে পারেন। এই যে এভাবে করে নেব মতিচুর লাড্ডু বা নাড়ু, মুগ ডালের নাড়ু বলতে পারেন। আমি এখানে কোনো মগজদানা বা কোনো কিছু দিইনি, ড্রাই ফ্রুটসও দিইনি। আপনারা চাইলে দিতেও পারেন, না দিয়ে আমার মতো এরকম প্লেনও করতে পারেন, অসুবিধা নেই। এই যে নাড়ুটি হয়ে গেছে, এভাবে সবগুলি করে নিচ্ছি। আবার একটা দেখিয়ে দিচ্ছি, সাইজটা আপনাদের ইচ্ছা মতো যেরকম ছোট বড় করে নিতে পারেন, অসুবিধা নেই কোনো। আর একটু হালকা গরম গরম অবস্থায় তাড়াতাড়ি করে নিতে হবে। এই যে হয়ে গেছে। মুগ ডালের সমস্ত নাড়ুগুলি করে ফেলেছি। দুর্দান্ত স্বাদের খেতে বন্ধুরা, অসম্ভব মজার। তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে। আমি যেমন করে করেছি আমার মতো করে, কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। তো মুগ ডালের নাড়ু বা লাড্ডু দুর্দান্ত। যদি ভালো লাগে লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে। টাটা।